আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন। আবু দাউদ শরীফের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত শিক্ষা করবে, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, যারা কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করেছে, প্রতিদিন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম ভাবে প্রতিদিন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে থাকবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, হে কোরআন তেলাওয়াতকারীরা তোমরা কোথায়? তোমরা দাঁড়াও, কোরআন তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তোমরা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো, পড়তে থাকো, উঠতে থাকো। তোমার পড়া যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই জায়গার উপরেই জান্নাত দিয়ে দিব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের ভিতরে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যেখানে সুবিধা হয় কোরআন তেলাওয়াত, তোমার যেখানে সুবিধা হয়, যেই জায়গা থেকে তোমার সহজ হয় সেই জায়গায় তুমি তেলাওয়াত করতে থাকো। ও ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সূরাতুল ফাতিহা এটা কোরআনের অংশ কিনা? জোরে বলেন, অংশ কিনা? আমার ভাইরা, সূরাতুল ফাতিহা কোরআনের অংশ, সূরাতুল ইখলাস কোরআনের অংশ, সূরাতুল ফিল কোরআনের অংশ। এই যে আমরা যারা 8টা 10টা এরকম সূরা তেলাওয়াত শিখেছি, আমরা এটা কোরআন শিখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এরকম ভাবে কোরআন বাকিটুক শিক্ষা করার এরকম চেষ্টা চালিয়ে যাই, আর আমরা যেখান থেকে পাই, আমার যেখানে সুবিধা, আমার যেটা মুখস্থ এটাই তো সহজ, কথা বলেন ঠিক কিনা? এখান থেকেই তো সুবিধা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। তোমার যেখানে সুবিধা হয় সেখান থেকে তুমি পড়তে থাকো, পড়তে থাকো। এই যে সুবিধা মতো যদি আমি পড়তে পড়তে মারা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন তেলাওয়াতকারী হাফেজদের সঙ্গে আপনার আমার জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, এই জন্য আপনি আমি চেষ্টা চালিয়ে যাব কোরআন যাতে করে আমি শিখতে পারি, কোরআন অনুযায়ী যাতে করে জীবন যাপন করতে পারি। রাজি আছে না মুসলমান? কথা বলেন, রাজি আছে কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কোরআনের ভাগীদার বানিয়েছেন, এই কোরআনটা কিন্তু কেউ কখনো শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে কোরআন নাজিলের পর থেকে নিয়ে সকলেই চেষ্টা করেছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন কোরআন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যখন শুরু করেছেন কোরআন দেওয়া শুরু করেছেন, তখনই কাফেররা বিরোধিতা করা শুরু করেছে, কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা করেছে, কিন্তু করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এরকম ভাবে কাফের
কাফেররা বিরোধিতা করতে থেকেও কিন্তু কোরআন তেলাওয়াত শোনা থেকে তারা বিরত থাকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন কাফের মুশরিকরা তখন বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফের মুশরিকেরা তোমরা শোনো, এরকম মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনবা না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা বিরোধিতা করবা, তখন তোমরা শোরগোল সৃষ্টি করে দিবা। যদি এরকম ভাবে তোমরা বিরোধিতা করতে পারো, কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমরাই সফল কাম হবে। বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, কোরআন তেলাওয়াত না শুনে কেউ সফল কাম হইছে? বলেন হইছে? হতে পারবে? পারবে না। কোরআন তেলাওয়াত শুনে শুনে সফল কাম হতে হবে। আমার ভাইরা, এই যে চেষ্টা করেছে কোরআনকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিকালীন কোরআন তেলাওয়াত করতেন, ওই যে যেই সমস্ত কাফের মুশরিকেরা না করত, নিষেধ করত কোরআন শোনা যাবে না, কোরআন মানা যাবে না, ওই সমস্ত কাফের মুশরিকেরা এই রাত্রিবেলা আবার কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের দরজার সঙ্গে কান পেতে দাঁড়িয়ে থাকতো। বলেন না আল্লাহু আকবার।